টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন ধামাকে নিয়ে আসছে দেব এবং জিৎ। 2011 সালে শত্রু ও পাগলু দিয়ে দুজনে শুরু করেছিল বক্স অফিস দখলের লড়াই। যেন কে কার চেয়ে এগিয়ে তা প্রমাণের চেষ্টা। ভক্ত সমর্থকরা চাচ্ছিল দুজনকে একই সঙ্গে দেখবে। এবার তাদের দুজনকে একই সঙ্গে দেখা যাবে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। টলিউড ইন্ডাস্ট্রি দুই সুপারস্টার দেব আর জিদের রেশারেশি নিয়ে নতুন করে কিছু বলার নেই। ভক্তদের শত আবেদনের সত্ত্বেও একে অপরের সঙ্গে কখনো কাজ করতে রাজি হয়নি। তবুও যেন তাদের ভক্ত সমর্থক দিন দিন বেড়েই চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই নায়কের ফ্যান ক্লাবের সদস্যরাও মাঝে মাঝে বিতর্কে জড়ান। বছরখানেক আগে দেবের কিডন্যাপ ও জিতের শেষ থেকে শুরু একসঙ্গে মুক্তি পেয়েছিল, আর তারপর দক্ষিণ কলকাতার এক হলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই অভিনেতার ভক্তরা। এখন খবর পাওয়া যাচ্ছে পরিচালক রাজ চক্রবর্তী এক ছাদের তলায় আনতে চলেছেন জিৎ আর দেবকে। একটি বড়সড় কমার্শিয়াল ছবির পরিকল্পনাও করে ফেলেছেন। শোনা যাচ্ছে দুই স্টারের সঙ্গে কিছু মিটিংও করে ফেলেছেন তিনি। নিঃসন্দেহে এই খবর উত্তেজিত করবে এই দুই অভিনেতার ভক্তদের। বলিউডে এখন হাত মিলিয়েছেন শাহরুখ সালমান। ঝামেলা মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন তারা। এই তো শাহরুখের পাঠান ছবিতে টাইগার হয়ে এন্ট্রি নিয়েছিলেন সালমান, আর তারপর ভাইজানের টাইগারের নতুন ছবিতে এসে সেই আবেদন সুদে আসলে ফিরিয়ে দিয়েছেন কিং খানও। এর আগে একসঙ্গে কাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে দেব জানিয়েছিলেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কি বিষয়ে প্রস্তাব আনবে। আমি এর আগেও জিদ্দার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি, মিঠুন দা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জিদ্দার সঙ্গে কাজ করার খুব ইচ্ছা আছে, কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে, যেমন প্রজাপতিতে মিঠুন দাকে করা হয়েছিল। অন্যদিকে বুমেরায় মুক্তির আগে দেব বান্ধবী রুক্মিণী মৈত্রীকে পাশে নিয়ে জিতের জবাব ছিল, আমার আর দেবের মধ্যে কিন্তু কোনো ঝামেলা নেই। যদিও 2011 সালে শত্রু ও পাগলু দিয়ে দুজনের শুরু করেছিল বক্স অফিস দখলের লড়াই। যেন কে কার চেয়ে এগিয়ে তা প্রমাণের চেষ্টা। বস 2 ভার্সেস ক্যাম, বাদশা দ্য ডন ভার্সেস কেলোর কীর্তি, অভিমান ভার্সেস জুলফিকার দিয়ে বেশ টান টান পরিস্থিতি ছিল। মাঝে 2017 সাল নাগাদ বেশ ঘটা করে ঘোষণা করেছিলেন এবার থেকে পুজোতে আসবে দেবের ছবি, ঈদের বাজার খোলা থাকবে জিতের জন্য। তারপর পুজোতে অসুর আসতেই অবস্থা হয় যেই কে সেই। যদিও বর্তমান সোশ্যাল মিডিয়ায় একে অপরের জন্য গলা ফাটায়, ছবির প্রিমিয়ারে থাকে প্রশংসা করে। তাহলে কি শাহরুখ সালমানের মতো দেব আর জিতের বন্ধুত্বটাও হয়ে গিয়েছে, আর তার রাজ চক্রবর্তীর হাত ধরেই পর্দায় আসবে? উত্তর সময়ই বলে দেবে। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।